हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্টের কেরিয়ার সম্পর্কে। আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট এইটার সম্পর্কে, এমএইচ এর নয়। এমএইচ এর একটা আমি আলাদা করে এই নিয়ে ভিডিও বানিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো। আজকেরটা হচ্ছে ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্টের কেরিয়ার সম্পর্কে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো যে হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাচেলর ডিগ্রিটা কি ভালো কেরিয়ার, ছেলেদের জন্য ভালো কিনা, তাড়াতাড়ি জব পাওয়া যাবে, মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো ফার্স্টে হচ্ছে ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট কি ভালো কেরিয়ার? হ্যাঁ, খুবই ভালো কেরিয়ার। যারা চাইছো গ্র্যাজুয়েশনের পর একটা চাকরি পেতে, একটা জব করতে, তারা এই কোর্সটা করতে পারো। জব ভ্যাকেন্সি ভালোই থাকে। তোমাদের একটু নিজেদেরও ঠিক থাকতে হবে, নিজেকে তৈরিও করতে হবে একটু ভালো করে, তাহলে তোমাদের জব হয়ে যাবে, চাকরি তোমরা একটা পেয়ে যাবে। চাকরি নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে ছেলেদের জন্য কি ভালো, আমি এটা খুব পেয়েছি, জানো, খুব কোয়েশ্চেন পেয়েছি ছেলেদের তরফ থেকে, যে এরা ভাবে যে হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে পুরো মেয়েদের জন্য, বা নার্সিংটাও হচ্ছে পুরোপুরি মেয়েদের জন্য। তো হসপিটাল ম্যানেজমেন্ট কি ছেলেরা করতে পারে? অবশ্যই করতে পারে। আমাদের ব্যাচে এক গাদা ছেলে আছে, ছেলেরা করে হসপিটাল ম্যানেজমেন্ট, আর হসপিটালে ছেলেদেরও দরকার হয়। এবার যে ছেলেদের জন্য কি ভালো কেরিয়ার হবে কি হবে না, আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। তো আমি একটা কথা বলি, এবার এই কথাটা খুবই অনেকজনের কন্ট্রোভার্সিয়াল টাইপেরও মনে হতে পারে, আমি সব ক্ষেত্রে বলছি না, বাট একটা মেয়ে যখন চাকরি করে, সেই চাকরির যে ইনকাম করে সেটা পুরোপুরি একটা মেয়েরই থাকে, সেটার উপর তার বাবাও কিছু বলতে পারে না, বা তার হাজব্যান্ডও কিছু সেই টাকাটা চাইতে পারে না। বাট একটা ছেলে যখন মাইনে পায়, চাকরি পায়, তো সেই ছেলেটার টাকাটা কিন্তু গোটা ফ্যামিলিটা চলে। তো সেই হিসেবে এটা আমাকে একজন স্টুডেন্ট বলেছিল, একটা ছেলের সাথে আমি কথা বলছিলাম হসপিটাল ম্যানেজমেন্ট করবে, তো তার এটাই কনফিউশন যে একজন মেয়ে যদি করে তো সে তো শুধু তার টাকাটা, যদি সে অনেক ক্ষেত্রে হয় যে সেই মেয়েটাই হয়তো তার বাড়ির একমাত্র মেয়ে, তাকেই হয়তো ফ্যামিলিটা চালাতে হবে। আমি সেক্ষেত্রে বলছি না, অ্যাভারেজ ক্ষেত্রে বেশিরভাগই হয় যে মেয়েরা যে চাকরি করে, যে টাকাটা পায়, সেটা শুধু তারই থাকে, আর তার কিছু স্বপ্ন থাকে যে মা বাবার খেয়াল রাখবে, মা বাবাকে কিছু গিফট করবে, বা সেইটুকুই। বাট খুব কম ক্ষেত্রেই হয় মেয়েরা গোটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছে, বা এরকম কিছু খুব কম ক্ষেত্রে হয়। এটা এই কথাটা খুব কন্ট্রোভার্সিয়াল মনে হয়, বাট একটা ছেলের স্যালারিতে গোটা ফ্যামিলিটা চলে। তো এই জন্যই যে স্যালারিটা যে পাবে সেটাতে কি চলবে? যদি 10,000 টাকা পাও, সেটা একটা মেয়ে যেখানে তার আর কোনো খরচা নেই শুধু তার জন্য, সেক্ষেত্রে 10,000 টাকাটা ঠিক আছে। বাট একটা ছেলে যে গোটা সংসার চালাবে, 10,000 টাকাতে তার মানে গোটা সংসার চলবে না, শখ পূরণ তো দূরের কথা, চলবেই না। তো সেক্ষেত্রে কি ছেলেদের জন্য কি এই কোর্সটা করা ভালো হবে? আমি তোমাদেরকে বলি যে ছেলেদের জন্য এই কোর্সটা করা ভালো হবে কি হবে না, এটা পার্সোনাল অপিনিয়ন। যে স্যালারি বাড়বে, স্যালারি যে তোমার সারা জীবন 10,000 থেকে যাবে এটা নয়। স্যালারি বাড়বে, তোমার প্রমোশনের উপর ডিপেন্ড করছে, বা ইয়ারলি হিসেবে ডিপেন্ড করছে। এক বছর পর হয়তো 13,000 হলো, তারপর বছর 16,000, 18,000, 20,000, এরকম করে করে বাড়তে থাকবে। কিন্তু যেরকম বাড়তে থাকবে দিন দিন, সেরকম জিনিসপত্রের দামও বাড়তে থাকবে। ছেলেদের জন্য এটা ভালোই, এরকম কিছু নেই যে ছেলে হলে এই কোর্সটা করা যাবে না, বা এই কোর্সটা শুধুমাত্র মেয়েদের জন্য, এরকম কিন্তু না। তাড়াতাড়ি জব পাওয়া যাবে, হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্ট করে খুব তাড়াতাড়ি জব পাওয়া যায়। এটা আমিও দেখেছি, অনেকজন আছে যারা কোর্স চলাকালীনই জব পেয়ে যায়। যেমন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করতেই ফার্স্ট ইন্টার্নশিপ থেকেই জব পেয়ে গেল, এরকম অনেকে হয় যে ফার্স্ট ইন্টার্নশিপ করছে, সেখানেই সে জব অফার পেয়ে গেল, জব করা স্টার্ট করে দিল। এরকমভাবে তাড়াতাড়ি জব পাওয়া যায়। মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি মোটেও রিগ্রেট করছি না যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। আমার প্রথম যখন আমি ফার্স্ট এসেছিলাম, আমার তখন একটু রিগ্রেট টাইপের হচ্ছিলো, আফসোস টাইপের যে আমি এটা না করলেই পারতাম। বাট এখন আমি যখন থার্ড ইয়ারে পড়ছি, যখন আমি সব কিছু দেখছি যে বাকি কোর্সেরও কী অবস্থা না অবস্থা, কী হচ্ছে না হচ্ছে, সিচুয়েশান, ইন্ডাস্ট্রি সিচুয়েশান, চাকরির কী অবস্থা, সেগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি ঠিক করেছি, আমি হসপিটাল ম্যানেজমেন্ট লাইনে এসেছি। ছেলেদের জন্য এটা যথেষ্ট ভালো, মেয়েদের জন্যও ভালো।
আমার কোনো রিগ্রেট নেই, আমি তো হ্যাপি হসপিটাল ম্যানেজমেন্ট করে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।